পেশায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। তার কাছেই প্রশিক্ষণ নিয়ে জাতীয় তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় পদক জিতল খুদে 10 খেলোয়াড়। তাদের মধ্যে 6 জন সোনা, 3 জন রূপো, 1 জন ব্রোঞ্জ পদক পেয়েছে। কেউ পঞ্চম শ্রেণীর পড়ুয়া, আবার কেউ দশম শ্রেণীর পড়ুয়া। তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন পেশায় সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ। ইংরেজবাজার থানায় কর্তব্যরত রয়েছেন তিনি। কাজের ফাঁকে নিয়মিত সকালে তিনি এলাকার খুদেদের প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি তো একজন সিভিক, তার পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছেন, কিভাবে সময় হয়ে ওঠে? সময় হচ্ছে আমার সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয় ওদের জন্য, যে আমি এদেরকে শেখাতে পারবো। তার জন্য তাড়াতাড়ি উঠতে হয়। সকাল সকাল উঠিয়ে ওদেরকে মোটামুটি সকালে আমার ক্লাস হয়, আর আমার ডিউটি থাকে দুপুরবেলা 2টো থেকে রাত 10টা অবধি আমি ডিউটি করি। ওই ফাঁকেই ওদেরকে করাতে হয়। মানে এদের কেন শেখাচ্ছেন? মানে নিজেদের একজন ব্যস্ত না, আমি শেখাতে চাইছি এই কারণে যে এদের আত্মরক্ষা যাতে ভালো হয়, সেলফ ডিফেন্স যাতে এরা করতে পারে। এখন দিন সময় খুব বাজে, তার জন্য এরা নিজেরা যাতে সেলফ ডিফেন্স করতে পারে নিজেদেরকে। মেয়েরা তো বেশি, মেয়েদের খুব দরকার মেয়েদের, কারণ মেয়েরা নিজের সেলফ ডিফেন্স করতে পারে ভালো মতন, তার জন্য। এবং বাচ্চারা যাতে ভবিষ্যতে কিছু তৈরি হতে পারে, তার জন্য এদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এই যে বাচ্চা, গত 16 ও 17 মার্চ দুর্গাপুরে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের তাইকোয়ান্ডো প্রতিযোগিতা। ওপেন ন্যাশনাল তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে মালদহের মাধবনগর তাইকোয়ান্ডো ইনস্টিটিউটের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে মালদহের খেলোয়াড়রা অংশগ্রহণ করে মোট 10টি পদক জিতেছে। দুর্গাপুরে ফার্স্ট ন্যাশনাল ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলাম, আমি ওখানে গোল্ড পেয়েছি। কেমন লাগছে এখন? অবশ্যই খুব ভালো লাগছে। কত ক্যাটাগরিতে নেমেছিলে? আমি এজ হচ্ছে 13 ক্যাটাগরি, আর ওয়েট 40 to 45 ক্যাটাগরিতে নেমেছিলাম। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। কী ইচ্ছা আছে আগামীতে? আগামীতে ইচ্ছা আছে আরও ভালো করে খেলার, স্যারের নাম বেশি করে মানে উজ্জ্বল করার। ভালো লাগে এ করতে? হ্যাঁ, ভালো লাগে। কতদিন ধরে শিখছো? আমার 3 বছর হলো। এটা কি? তাদের মধ্যে সোনা জিতেছে সুইটি সাহা, সোনাশ্রী মণ্ডল, অদ্বৈত পাল, ঋদ্ধিমা দাস, সোনাক্ষী মণ্ডল ও ঋত্বিকা মণ্ডল। রূপপদক পেয়েছে রনি দাস, চিন্ময়ী পাল ও রীতিমা পাল। ব্রোঞ্জ জিতেছে সৃষ্টি মহন্ত। তাদের এমন সাফল্যে খুশি পেশায় সিভিক তাদের কোচ অমিত কুমার ঘোষ। টিম দুর্গাপুর আসানসোল খেলতে গিয়েছিল। ওখানে ওপেন ন্যাশনাল তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ছিল। ওখানে খেলতে গিয়ে আমরা 10 জন স্টুডেন্ট গিয়েছিল। 10 জনের মধ্যে 6 জন গোল্ড, 3 জন সিলভার, 1 জন ব্রোঞ্জ পায়। কতজন অংশগ্রহণ করেছিল? 10 জন। কি আগামীতে কি মানে ইচ্ছে রয়েছে? আগামীতে আমাদের আছে ইন্টারন্যাশনাল খেলার খুব ইচ্ছা আছে। ইন্টারন্যাশনালে যদি আমরা সাফল্য পাই, তো আমাদের মালদার এবং ভারতবর্ষেরও নাম হবে। তার জন্য আমি চেষ্টা করছি যে ওরা যাতে আরও ভালো খেলুক। ইন্টারন্যাশনাল যদি খেলা হয়, ইন্টারন্যাশনালে অংশগ্রহণ করবার জন্য। পদক জয়ীদের মধ্যে অনেকেই আগামীতে আরও বড় স্তরের প্রতিযোগিতায় নামার ইচ্ছে রয়েছে। আন্তর্জাতিক স্তরে খেলার ইচ্ছে রয়েছে একাধিক প্রতিযোগীর। তাই তারা এখন থেকেই শুরু করেছে প্রশিক্ষণ। খেলোয়াড়দের এমন সাফল্য করতে পেরে খুশি তাদের কোচ। আত্মরক্ষার পাশাপাশি তারা প্রতিযোগিতায় ভালো ফল করায় খুশি তিনি। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।